হ্যালো বন্ধুরা, সন্ধ্যা নদীর তীরে এই মনোরম ব্লক পার থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকের দিনটি দারুণ কাটুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। পুরো সময়টা জুড়ে সাথে থাকুন, কারণ আজ আপনাদের দারুণ একটি জায়গা ঘুরিয়ে দেখাবো। নেসারাবাদ স্বরূপকাঠির বুক চিরে বয়ে চলা এই সন্ধ্যা নদীর অববাহিকায় গড়ে উঠেছে অনেক দর্শনীয় স্থাপনা। এরই ধারাবাহিকতায় নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগে এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে ব্লক দিয়ে বাঁধ নির্মাণের কাজ চলছে। আর এই ব্লক পার্ককে কেন্দ্র করে ঐতিহ্যবাহী কৌড়িঘাড়া এলাকায় গড়ে উঠেছে এক অসাধারণ ট্রাভেলিং স্পট। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনায় মুখরিত থাকে এই এলাকা। নাগরিক জীবনের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু প্রশান্তি খুঁজতে মানুষ তাদের প্রিয়জন কিংবা পরিবারকে নিয়ে ছুটে আসে এখানে। মজার ব্যাপার হলো, আজ যেখানে আমরা এই ব্লক পার্ক দেখছি, একসময় এখানে বিখ্যাত সন্ধ্যা পার্ক ছিল। কালের বিবর্তনে তা বিলুপ্ত হলেও নতুন এই ব্লক পার্ক সেই অভাব অনেকটাই পূরণ করেছে। বিশেষ করে গোধূলি লগ্নে নদীর মোহনায় রূপ আর দক্ষিণের শীতল হাওয়া আপনার মনকে নিমেষেই প্রফুল্ল করে তুলবে। সুন্দর সময় কাটানোর জন্য এটি সত্যিই এক পারফেক্ট লোকেশন। ভিউয়ার্স, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই অবগত আছেন, এবছর রোজার ঈদ থেকেই এই লোকেশনে মানুষের যাতায়াত এবং ট্রাভেলিং স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটি ভাইরাল বলেই গণ্য করা হয়। প্রতিদিন হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে আসলে। অনেক দিন থেকেই আমরা এখানে আসার জন্য বিশেষভাবে চেষ্টা করছিলাম, কিন্তু আসা হয় না। আজকে ছোট ভাই মাসুম এবং ভাইপো মিজানকে নিয়ে চলে এসেছি এই জায়গাটি ঘুরে দেখার জন্য। নদীমাতৃক বাংলাদেশের বরিশালে আমাদের অবস্থান হওয়ার কারণে ভৌগোলিকভাবেই আমাদের এলাকায় প্রত্নতাত্ত্বিক স্থাপনা একটু কম লক্ষ্য করা যায়, তাই এখানে ট্রাভেলিং স্পটও কম। নতুন যদি কোনো ট্রাভেলিং স্পট হয় সেখানে আমরা অতি আগ্রহের সাথে ঘুরতে যাই। যাই হোক, অনেক কথাই তো হলো, এখন আসা যাক এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন। মিয়ারহাট বন্দর থেকে দক্ষিণ দিকে মাত্র 5 মিনিটের পথ পাড়ি দিলেই আপনি এসে পৌঁছে যাবেন এই সুন্দর লোকেশনটিতে। জায়গাটি নতুন হওয়ায় বড় কোনো দোকানপাট এখনো গড়ে ওঠেনি, তবে ফুচকা, চটপটি সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এবং কিছু স্ট্রিট ফুড আপনি অবশ্যই উপভোগ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর সময় পেলে অবশ্যই এই সুন্দর জায়গাটি এসে ঘুরে যাবেন। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।